Hey everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো সুস্থ সাবলীল থেকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু টিকটকের আমি যতগুলো ভিডিও ইউটিউবে আপলোড করেছি তার মধ্যে আজকের এই ভিডিওটি খুবই মজাদার এবং হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং মজাদার হতে চলেছে আপনাদের জন্য। তো আমরা টিকটকে আমাদের যে প্রোফাইল পিকচারটা আমরা সেট করি সেটির বদলে আমরা অনেকের প্রোফাইলে কিন্তু গিয়ে দেখি যে তারা ভিডিও সেট করে রেখেছে এবং তাদের ভিডিওটির কিছু অংশ 6 সেকেন্ডের কিছু অংশ সেখানে শো করে এবং আমাদের খুবই সুন্দর লাগে। আমাদের প্রোফাইল পিকচারের বদলে যদি সেখানে কিছু সময়ের ভিডিও দেওয়া থাকে তাহলে কিন্তু সেখানে কেউ আমার প্রোফাইলে এসে সেটি দেখলে কিন্তু আমাদের খুবই সুন্দর লাগবে। তো আমি কিন্তু সম্পূর্ণরূপে সেটিকে নিয়ে আলোচনা করব, আপনারা দেখবেন যে কত সুন্দর লাগে। তো কথা বেশি না বলে কাজে চলে যাই এবং ভিডিও শুরুর আগে যেটি না বললে নয়, যদি আপনারা আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল পেয়ে উপকৃত হতে পারেন, তাছাড়া টিকটকের বিভিন্ন ভিডিও নিয়েও। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সেটির জন্য প্রথমত আমরা টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করি। তো টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করার পরে আমরা টিকটকের ইন্টারফেসে চলে এসে দেখছি যে ফর ইউয়ে আমাদের ভিডিওগুলো লোড হচ্ছে এবং ভিডিও শো করবে। তো একটু নেটওয়ার্কের ব্যাপার, এই যে ভিডিওগুলো শো হতে শুরু করছে। তো এবং নিচে এসে আমরা দেখতেই পাচ্ছি আমাদের অপশনগুলো শো করছে, হোম বলে অপশন এবং ডিসকভার বলে অপশন এবং ভিডিও মেকের অপশন প্লাস আইকন এবং ইনবক্স বলে অপশন এবং পাশেই প্রোফাইল বলে অপশন। তো আমরা প্রোফাইল বলে সেই অপশনটির উপরে ট্যাপ করি। প্রোফাইল অপশনটির উপরে ট্যাপ করার পরে আমরা প্রোফাইলের ইন্টারফেসে চলে আসলাম। তো এখান থেকে আপনারা আমার প্রোফাইলের এই পিকচারটি দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে আমার একটি ভিডিও শ্যুট করে এখানে আপনাদেরকে সেভ করে দেখাবো। আমার যে গ্যালারিতে ভিডিও রয়েছে সেটা অ্যাড করে দেখাবো, কত সুন্দর লাগে, কত অ্যামেজিং হয়ে যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটির জন্যে আমরা প্রথমত চলে যাই এডিট প্রোফাইলে। তো এই যে ফলোয়িং ফলোয়ার্স লাইকসের নিচে আমরা একটা বক্স আকারে দেখতে পাচ্ছি এডিট প্রোফাইল বলে অপশন। তো আমরা এডিট প্রোফাইলের উপরে ট্যাপ করি। তো এডিট প্রোফাইলের উপরে ট্যাপ করার পরে আমরা চলে আসলাম এডিট প্রোফাইল এর ইন্টারফেসে। তো এখান থেকে আমরা চেঞ্জ ফটোর পাশে দেখতে পাচ্ছি চেঞ্জ ভিডিও। তো এখান থেকে আমার কোনো ভিডিও এখানে দেওয়া নেই, শো এখানে ফাঁকা বা কোনো কিছু এখানে শো করছে না, একবারে সাদা হয়ে রয়েছে। তো চেঞ্জ ভিডিও ওই গোল অপশনের বা ভিডিও শ্যুটের সেই অপশনে ট্যাপ করি। তো আমি ট্যাপ করে দিলাম। তো এখান থেকে আমার অল ভিডিও শো করবে, আমার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে আমার ফোনে বা ফোন মেমোরিতে বা এসডি কার্ডে সম্পূর্ণ ভিডিও এখানে শো করবে। তো আমি এখানে পছন্দ অনুযায়ী যে কোনো ভিডিও এখানে সেভ করব। তো আমি আমার গার্ডিনার একটা ভিডিও এখানে সেভ করি। তো অবশ্যই যে বিষয়টি আপনারা খেয়াল করবেন। তো আমি সিলেক্ট করে দিলাম, ট্যাপ করে ভিডিওটির উপরে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে বিষয়টি খেয়াল করবেন এখানে অবশ্যই এই যে নিচে লেখা রয়েছে সিলেক্ট অ্যাট লিস্ট 6 সেকেন্ডস বা সেকেন্ডস, এখানে অবশ্যই এখানে 6 সেকেন্ডস এর ভিতরে হতে হবে, 6 সেকেন্ডের ভিতরে কিন্তু এই ভিডিওটি আপনারা অবশ্যই করবেন, সিলেক্ট করবেন। তো এখান থেকে যে আপনারা কম বেশি করতে পারবেন, এই যে নিচে আমি কম বেশি করতেছি, আপনারা কিন্তু সেটি করতে পারেন খুব সহজেই। 5 সেকেন্ড হয়ে গেল, তো আমি এখানে 6 সেকেন্ডই করব। তো 6 সেকেন্ড সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে যে ট্রিম অ্যান্ড ক্রপ, তো ক্যান্সেল করে দিলে কিন্তু আবার প্রথম পেজে চলে যাব। তো আমরা ক্যান্সেল করব না, আমরা সেভ করতে এসেছি, সো আমরা সেভ করব। তো আমার কাটাকাটি সকল কাজ হয়ে গেল। আপনারা আপনাদের গ্যালারিতে পছন্দ অনুযায়ী একটি ভিডিও রাখবেন, যেটিকে সেভ করে দিলে কিন্তু খুবই অ্যামেজিং হয়ে যাবে। ও এমজি মানে আমি খুব ইন্টারেস্টেড আজকের এই ভিডিওটি মেক করার জন্য, আপনাদেরকে একটি নতুন টিপস দিতে পারছি বলে আমি অনেক এক্সাইটেড, আপনাদেরকে নতুন টিপস দিতে পারছি বলে। তো এখান থেকে আমরা সেভ করে দেই। তো ভিডিও সকল কাটাকাটি হয়ে গেল, ক্রপ করা হয়ে গেল। তো এখান থেকে এই যে উপরে সেভ বলে অপশন হাইলাইট হয়ে গেছে, তো সেভ করে দেই। আমি অনেক বকাবকি করি আপনারা জানেন, তো আমি বকাবকি করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তার জন্যে। তো এখান থেকে দেখছেন এই যে প্রসেসিং ভিডিওস, এই যে প্রসেসিং হয়ে গেল, এখন আপলোডিং হচ্ছে, এখন আপলোড হয়ে যাবে কিন্তু একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্কের ব্যাপার। এটা আপলোড হয়ে গেল। এই যে এখান থেকে দেখুন এই যে চেঞ্জ ভিডিওর এই যে উপরে দেখুন এই যে
আমার ভিডিওটি শো করছে, আমি যেটা সেভ করেছি, এবং চেঞ্জ ফটো শো করছে। এই যে এখন কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখলেন ভিডিও অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু মজাদার সেই বিষয়টি আমরা দেখতে পারবো। তো আমরা চলে যাই আমাদের প্রোফাইলে। এই যে আমরা আমাদের প্রোফাইলের ইন্টারফেসে চলে আসলাম। এসে একটু নেটওয়ার্কের ব্যাপার একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করি, আমরা একটু অপেক্ষা করি ধৈর্য সহকারে। যেহেতু আমি মোবাইল ডাটা ব্যবহার করে আমার ভিডিওগুলো মেক করি এবং আমার যাবতীয় কাজ যাতে সম্পন্ন করি, সো একটু লেট হবে। আমি এটার জন্য অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। তো একটু আমরা অপেক্ষা করি, দয়া করে ধৈর্য সহকারে। একটু লোড নিচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই বলছি যে আপনারা এটি কিন্তু করবেন, ভিডিও আপনারা কিন্তু এখানে অবশ্যই সেভ করবেন। তো আমাদের কাছে চলেই আসলো। আপনারা হয়তো একটু ধৈর্যহারা হয়ে গেছিলেন যে হচ্ছে না, আবার বকবক করতেছে। তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এখানে আমাদের প্রোফাইল পিকচারটা জাস্ট ছিল, পিকচার তো পিকচারই, এখান থেকে দেখুন ভিডিওটা কত সুন্দর। এই যে ইমোট দেখাচ্ছে, ফ্রি ফায়ারের একটা লেটেস্ট ইমোট। বা আপনারা কিন্তু এখানে এই যে আমি যেহেতু আমার গ্যালারিতে এটা এডিট করিনি, জাস্ট আমি আপনাদেরকে শো করার জন্য জাস্ট এখানে রেখে দিয়েছি। তো আপনারা কিন্তু একটা ভিডিও সুন্দর করে এডিট করে এখানে যদি সেভ করে দেন, খুবই একবারে অনেক OMG লাগবে, খুবই সুন্দর লাগবে। তো দেখছেন তো। তো আমরা আবারও চলে যাই এডিট প্রোফাইলে, আরও কিছু ইন্টারফেস নিয়ে আলোচনা করার আছে। তো আমরা এডিট প্রোফাইলে চলে যাচ্ছি। তো এডিট প্রোফাইলে গিয়ে এখান থেকে আবার আমরা চেঞ্জ ভিডিওতে চলে যাই। তো আমরা সেই ভিডিও শ্যুটের সেই অপশনে ট্যাপ করি। ট্যাপ করার পরে তখন কিন্তু এরকম ইন্টারফেস ছিল না, সরাসরি অল ভিডিওস শো করছিল। তো এখন আমরা যেহেতু ভিডিও এখানে সেভ করে দিয়েছি, সো এখান থেকে আমাদেরকে এই যে 3টা অপশন শো করছে, চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও, ওয়াচ ভিডিও। তো চেঞ্জ ভিডিও করে দিলে আমরা এখান থেকে আবারও অল ভিডিওসে চলে যাব। তো আমি চেঞ্জ ভিডিওটি ট্যাপ করি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। এই যে অল ভিডিওস শো করবে, এই যে এখান থেকে একটু লোড নিচ্ছে, ভিডিওসগুলো আস্তে আস্তে লোড নেওয়ার পরে এখানে আমাদেরকে শো করবে। এই যে এখান থেকে আমরা কিন্তু ভিডিওগুলো চেঞ্জ করতে পারবো। আবার আমরা নতুন কোনো ভিডিও এখান থেকে আমরা যে 6 সেকেন্ডের ভিডিও আমরা সেভ করতে পারবো ক্রপ করে। তো আমি ক্রপ করছি না, আবারও আমরা সেই ইন্টারফেসে বা সেই পেজে চলে আসলাম। তো আবারও সেই ভিডিও শ্যুটের অপশন বা চেঞ্জ ভিডিও অপশনে ট্যাপ করি। তো এখান থেকে রিমুভ ভিডিও করে দিলে কিন্তু ভিডিওটি রিমুভ হয়ে যাবে, একবারে আর কিছু করতে হবে না। রিমুভ ভিডিওটি ট্যাপ করলে আপনাদের ভিডিওগুলো রিমুভ, যে ভিডিওটি আপনারা সেভ করেছিলেন সেটি রিমুভ হয়ে যাবে, এবং যে ফটোটি ছিল সেটি কিন্তু আবারও শো করবে। তো আমরা রিমুভ করতে চাইলে অবশ্যই রিমুভ করতে পারবো, যদি আবারও আমরা মনে করি না এটি দরকার নেই, আমার ফটো থাকলে চলবে, তো আপনারা রিমুভ ভিডিও করে দিলেই কিন্তু আবারও আপনাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। এবং ওয়াচ ভিডিও করলে আমরা কিন্তু যে ভিডিওটি আমরা দিয়েছি, সেভ করেছি, সেখানে সেটি শো করছে। তো দেখতেই পেলেন তো। তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ সেই আলোচ্য বিষয়। আমি আশা করি আপনারা খুবই খুশি হয়েছেন আজকের আমার এই টিপসকে নিয়ে। আর আমি অনেক খুশি হয়েছি যে আপনাদেরকে সুন্দর করে এই বিষয়টিকে জানিয়ে দেওয়ার ফলে। তো যেটি না বললে নয়, ভিডিও শেষে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন, যাতে সঙ্গে তারাও উপকৃত হতে পারে আমাদের দেওয়া মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল পেয়ে তারাও যেন উপকৃত হতে পারে। আর যদি আপনারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন, মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে, তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সকলকে অসংখ্য অসংখ্য শুভকামনায় রেখে আজকের এই ভিডিওটি সম্পন্ন করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।